সার্কিট ব্রেকারের ভিতরের অংশটা দেখাবো। দেখতে পাচ্ছেন এইখানে কন্টাক্ট পয়েন্ট, মানে এইখানে আর এইখানে এই দুই কন্টাক্ট পয়েন্টটা যখন এক হয়ে যায় তখন কিন্তু পাওয়ারটা কাজ করে। যেখানে এখন পাওয়ার কাজ করতেছে এখন আলাদা হয়ে গেল। যখন শর্ট সার্কিট হয় তখন কিন্তু প্রচুর কারেন্ট উৎপন্ন হয়, তখন এখানে হেভি একটা ফ্লাশিং হয়, ঠিক এই অংশে হয়। এই ফ্লাশিংটা নিভানোর কাজ কে করে? এইটা নিভানোর কাজ করে হচ্ছে আর্ক চেম্বার, এই যেটাকে বলা হচ্ছে আর্ক চেম্বার। তো এই আর্ক চেম্বারটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। দেখুন খাঁজ কাটা অংশ আছে, এই খাঁজ কাটা অংশে যখন আর্ক তৈরি হয় বা এখানে ফ্লাশিং তৈরি হয়, এই ফ্লাশিংগুলো এই প্রতিটা খাঁচার ভিতরে এইভাবে একটা একটা খাঁচার ভিতরে চলে যায় এবং এক ফ্লাশিং আরেক ফ্লাশিং থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। এইভাবে একসময় ওই ভিতরে ফ্লাশিংটা চলে যায়। এই ভিতরে ফ্লাশিংটা যখন চলে যায় তখন ধীরে ধীরে এই ফ্লাশিংটা এখানে নিভে যায়, মানে এই ফ্লাশিংটা এখানে আর বেশি উৎপন্ন হতে পারে না। এই আর্ক চেম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা যদি আগুন বা ফ্লাশিং যদি নিভাতে না পারতো তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকার বেশি দিন টিকতো না। খুব অল্প দিনে এই সার্কিট ব্রেকারে যে কন্টাক্ট পয়েন্ট আছে এই কন্টাক্ট পয়েন্ট ট্রিপ করবে ঠিকই, কিন্তু এই কন্টাক্ট পয়েন্ট বারবার ট্রিপ করার কারণে যে ফ্লাশিং তৈরি হবে এতে সার্কিট ব্রেকার পুড়ে যেতে পারে। আমরা যে সাধারণ ফিউজ ব্যবহার করি, ফিউজের তার যেরকম গলে যায় ঠিক এইখানে এই অংশে গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য সার্কিট ব্রেকারের ভেতরে এই ধরনের আর্ক চেম্বার ব্যবহার করা হয়। এই আর্ক চেম্বারের মূল কাজই হচ্ছে আর্ককে নিভানো বা এখানে যে ফ্লাশিং হয় এই ফ্লাশিংটাকে নিউট্রালাইজ করা, এটাকে মিনিমাইজ করা।